রাজ্যের সমস্ত প্রাইমারি এবং হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের এবছর অর্থাৎ 2024 সালের জুলাই মাসের স্যালারি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। এই স্যালারি সাবমিটের ক্ষেত্রে এই বিষয়টি না জানলে ভুল হয়ে যেতে পারে স্যালারি সাবমিট, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। iOSMS এর সিস্টেম মেনটেন্যান্সের কারণে HOI লগইন ও SI লগইন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল 5 তারিখ পর্যন্ত। আজ থেকে HOI লগইন পুনরায় ইনেবল করলেও SI লগইন আপাতত ডিসেবল মোডে রয়েছে। অর্থাৎ হাই স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকারা আজ থেকেই iOSMS পোর্টাল লগইন করতে পারবেন এবং এর মাধ্যমে শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের স্যালারি সাবমিট করতে পারবেন। কিন্তু প্রাইমারি স্কুলের ক্ষেত্রে এসআইরা iOSMS পোর্টাল লগইন করতে পারবেন না আগামী 5 তারিখ পর্যন্ত। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী 4% ডিএ 2024 সালের মে মাসের পরিবর্তে 2024 সালের এপ্রিল মাস থেকে লাগু করার নির্দেশিকা কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে। কিন্তু এতদিন পর্যন্ত অনলাইন স্যালারি ম্যানেজমেন্ট পোর্টালে ডিএ এরিয়ার ধরবার কোনো কলাম ছিল না, কিন্তু এই মাসে সেটিকে নতুনভাবে সংযুক্ত করা হয়েছে। সুতরাং এই মাসে বার্ষিক ইনক্রিমেন্টের পাশাপাশি 2024 সালের এপ্রিলের অতিরিক্ত 4% ডিএ স্যালারির সাথেই একসাথে পাওয়া যাবে। তবে এক্ষেত্রে একটি সমস্যা হবার সম্ভাবনা রয়েছে, যেহেতু এবার গ্রস স্যালারির সাথে এপ্রিলের 4% ডিএ এরিয়ারটি সহ বেতন হবে, তাই সকলের স্যালারি এ মাসে কিছুটা বৃদ্ধি পাবে এবং তার উপরেই পি ট্যাক্স 150 টাকা বা 200 টাকা কাটা হবে। তো সেক্ষেত্রে যাদের গ্রস স্যালারি 25,000 থেকে 40,000 টাকার মার্জিনাল লাইনে রয়েছে, তাদের ক্ষেত্রে এই সমস্যাটি উদ্ভূত হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ পি ট্যাক্স একটি নন এডিটেবল সেকশন ও এটি গ্রস স্যালারির উপর অটো ক্যালকুলেশন হয়। যদি এমনটা হয়ে থাকে তবে আপনারা বিষয়টি লক্ষ্য করবেন ও রিপোর্ট করবেন। তাই পিটেক্সের এই বিষয়টি সমস্ত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের জেনে রাখতে হবে এবং স্যালারি সাবমিশনের পর মিলিয়ে দেখতে হবে তাদের গ্রস স্যালারি ঠিক রয়েছে কিনা। যে কোনো আপডেট আসলে আমি আপনাদের শেয়ার করি, ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল চিহ্নটি টিপে নোটিফিকেশন অল করে দেবেন।